বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমি পারবো। কেন পারবে না আনন্দী? আনন্দী, তুই নিজের বিশ্বাসের জোরেই তো এর আগে এতবার এত অসাধ্য সাধন করেছিস। তাহলে এখন কেন তুই নিজের উপর বিশ্বাস হারাচ্ছিস বলতো? হ্যাঁ, তুই নিজের উপর বিশ্বাস হারাচ্ছিস, এইভাবে দুর্বল হয়ে গেছিস, এরকম ছটফট করছিস। এই আনন্দীকে আমি চিনি না রে। আমার আনন্দী তো স্ট্রং, খুব স্ট্রং বে আমার আনন্দী। কাঁদ, কেঁদে নে, তোর যতটা কান্না আছে তুই কেঁদে নে আজকে। আমার কাছে তো কাঁদবি তুই, এটাই তো তোর। দেখি ওর, দেখি ওর, আয় এখানে, আয় আয়, ওর আয়, বস এখানে বস। আমার আনন্দীটা কোথায়? একবার হেসে দেখা, হেসে দেখা আমাকে একবার, হাস হাস, আমি আর একদম চোখের জল দেখতে চাই না, দেখি হেসে দেখা। হ্যাঁ রে, জানিস তো এখানে আমরা এইভাবে কথা বলে যাচ্ছি মা মেয়ে মিলে, আর ওদিকে ফোন তো সাইলেন্ট। এতক্ষণে নিশ্চয়ই বাড়ি থেকে হাজারখানা ফোন কল চলে এসেছে, পুলিশও যেতে পারে। আমারও তাই মনে হয়। কিন্তু আদি, তুই এটা একদম ঠিক করিসনি। সুপর্ণাকে এ বাড়িতে থাকার পারমিশন দেওয়ার আগে তোর আনন্দীর সঙ্গে একবার আলোচনা করা উচিত ছিল না? আমি আর আনন্দী বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে শুনছি যে তুই অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছিস। এটা অবশ্য বড় মামা ঠিক কথাই বলেছে। একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে এসে থাকবে, আর তুই কিনা তোর বইয়ের মত নিবি না? না না, এইটা ন্যায্য কথা নয় বাবা। আমি, তুমি এখন এসব কথা বলছো, তুমি দেখলে সিচুয়েশনটা কিরকম ছিল? মানে তখন তো এটা বলতেই হতো, এছাড়া কোনো উপায় ছিল কি? আর হ্যাঁ, মানে আমার মনে হয়েছিল যে আমার জায়গায় আনন্দীও থাকলে এই সেম কাজটাই করতো। কি আনন্দী, তুমি করতে না? তুমি কি অফেন্ডেড হলে বলো আমাকে? না না না, তো আমি তো একবারও সেরকম কিছু বলিনি। দেখেছো মা, কি যে তুমি বলো না, শুধু শুধু এত বিষয়গুলোকে কমপ্লিকেশন বাড়াও তুমি। এই দ্বিতীয় ফুল রিপোর্টটা চলে এসছে, আনন্দী একবার দেখো। বাবা তুমিও দেখো, তোমাকে ফরওয়ার্ড করছি আমি। এরকম ক্রিটিক্যাল কেস কিন্তু খুব একটা দেখা যায় না, দেখো বাবা, দেখো এটা একবার দেখো তো তুমি। এটা এর আগে কখনো দেখেছো? মানে জানো এইটা সম্বন্ধে? এই দাঁড়া, পরে যাবে, আগে আমার কথা শোন। কি বড় বৌমা, তুমি খুশি হওনি না? না মানে ওরা আমাদের বাড়িতে এসে থাকুক তুমি চাও না, তাই তো? না মা, আমি এই সিদ্ধান্তটা মন থেকে মেনে নিতে পারছি না মা। এই আনন্দী, তোর কি মনে হয়? কি বলছিলে জানো সুমনা? ছেলেকে হোস্টেল থেকে ফিরিয়ে আনো। দাঁড়াও দাঁড়াও, দিতির মায়ের সাথে দিতির আলাদা হওয়া নিয়ে তোমার বড্ড কষ্ট হচ্ছে না?
হ্যাঁ, তুমি নিজে কি করেছো আমার সাথে? তাকাও আমার দিকে। শেষ কবে আমি আমার ছেলেকে দেখতে পেয়েছি বলতে পারবে? পারবে বলতে? লাভ নেই সুমনা, আমার উপরে গলা তুলে কোনো লাভ নেই। শোনো, তোমার ছেলেকে যদি কেউ ফিরিয়ে আনতে পারে না, সেটা একমাত্র আমিই পারি। তাই আমার উপরে গলা তুলে কোনো লাভ নেই। বাহ বাহ, তোমার ইচ্ছে, তোমার মুড, তোমার মর্জি। কি সুন্দর বিচার তোমার অর্ণব লাহিড়ী, খুব ভালো। আমাকে খোঁচা দিয়ে কোনো লাভ নেই সুমনা। তার থেকে ভাবো, একটু মাথাটা খাটাও যে কাকে হাতে রাখলে তোমার কার্য সিদ্ধি হবে। মানে হাতে রাখা মানে? হাতে রাখা মানে কাজে লাগা। মানে তুমি যদি আমার কাজে লাগো, তাহলে আমি তোমার ছেলেকে এ বাড়িতে ফিরিয়ে আনবো আর তোমার হাতে তুলে দেবো। শোনো, ভালো কাজে না ওকে লোভ দেখাতে হয়, বুঝেছো? এই জন্যই বলি, মাথাটা একটু খাটাও সুমনা, নিজের ভালোটা একটু বুঝতে শেখো। মন দিয়ে শোনো কথাটা। ডক্টর সুপর্ণা আর ওর মেয়ে দিতি যদি এই বাড়িতে আসে, তাহলে তোমাকে আদি আর আনন্দের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে। হ্যাঁ সুমনা, তুমি ঠিক এটাই ধীরে ধীরে আনন্দের মাথায় ঢুকিয়ে দেবে। এতদিন পর ওরা সুখের মুখ দেখেছে গো, আর তুমি বলছো